আমাদের সম্বন্ধ করে বিয়ে হলেও আমার স্বামী যেই কয়দিন এই পৃথিবীতে ছিল আমার সাথে ভীষণ ভালো ব্যবহার করেছিল। কেউ দেখে বুঝতে পারবে না যে সে আমাকে আগে কখনো দেখেনি, আমাকে চিনে না। সবাই দেখে ভেবেছিল যে আমাদের ভালোবেসে বিয়ে হয়েছে। সৃষ্টিকর্তা আমাদের সেই ভালোবাসাটা বেশিদিন সহ্য করতে পারেনি, তাই হয়তো আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার স্বামী মারা যাওয়ার পরে, যেহেতু আমার শ্বশুরবাড়িতে আর কেউ ছিল না, শুধু আমি আর আমার শ্বশুর ছিলাম, এক পর্যায়ে আমার বাবা এসে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যায়। আমার বাবার বাড়িতেও আমার তেমন একটা সুখ নেই, কারণ সেই ছোট্টবেলায় আমার মাও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার বাবা আমার সুখের জন্য দ্বিতীয় বিয়ে করে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করলে কি হবে, আমার সেই মা আমাকে একটুও দেখতে পারে না। আমার মা যখন মারা যায় তখন আমি অনেক ছোট ছিলাম। আমাকে কে আদর যত্ন করবে, কে বড় করবে, এজন্য আমার বাবা বাধ্য হয় একটা বিয়ে করার জন্য। আমার সৎ মা প্রথমে আমাকে অনেক ভালোবাসত, বিশেষ করে আমার বাবা যখন সামনে থাকত তখন অনেক ভালোবাসত। কিন্তু যখন আমার সৎ মার আরেকটা ছেলে হয়ে যায়, সেই তখন থেকে আমার সৎ মা আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে। এমনকি আমার বাবা সামনে থাকলেও আমার সাথে খারাপ ব্যবহার করে। আমার বাবা যখন আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়িতে আমাকে নিয়ে যায়, এরপর থেকে আমার বাবার সাথে আমার সৎ মা খারাপ ব্যবহার করতে শুরু করে। আমার সৎ মা বারবার বলে, এই বিধবা মেয়েকে আমাদের ঘাড়ে কেন উঠালে? এত অপজা, বিয়ের ৭ দিনের মাথায় স্বামীটাকে মেরে ফেল। এখন তো তোমাকে আর আমার ছেলেটাকে মেরে শান্তি হবে। আমার সৎ মা যখন এসব কথা বলতেছিল, আমার বাবা তখন তাকে বলে, তুমি এসব কি বলছ? ও তো আমার মেয়ে। আর ও আমার কাছে আসবে না তো এখন কার কাছে যাবে? ওকে আমি বিয়ে দিয়েছিলাম। ওর স্বামী যেভাবেই হোক এই পৃথিবী থেকে চলে গেছে। এখন ও আমার কাছে যদি না থাকে তাহলে কার কাছে থাকবে? তখন আমার সৎমা বলে, রাস্তায় রাস্তায় থাকবে, তারপরও আমার এই বাড়িতে ওকে থাকতে দিব না। তখন আমার বাবার সাথে আমার সৎ মার অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে আমার বাবা ওই বাড়িতে আমাকে জোর করেই রাখে, কিন্তু আমার সৎ মা আমাকে দেখতেই পারত না। আমাকে ভীষণ জ্বালাত। আমি বাড়ির সব কাজ করতাম, তারপরও তার মন পেতাম না। অতঃপর এরকমভাবে আমার দিন যাচ্ছিল। আমার ভীষণ কষ্ট হতো আর মার কথা অনেক মনে পড়ত। এই পৃথিবীতে যারা আমাকে বেশি ভালোবাসে তারা বেশিদিন থাকে না। আমার মা আমাকে ছোট্টবেলা অনেক ভালোবাসত, তাই হয়তো সৃষ্টিকর্তা আমার মাকে নিয়ে গেছে। এরপর আমার বিয়ে হল, আমার স্বামীও আমাকে ভালোবাসত, তার জন্য আমার স্বামীটাকেও সৃষ্টিকর্তা নিয়ে গেল। এসব কথা চিন্তা করতে করতে আমার ভীষণ কষ্ট হতো। এর মধ্যে হঠাৎ করে একদিন আমার বাবার বাড়িতে আমার শ্বশুর আসে। আমার শ্বশুর এ বাড়িতে এসে আমার বাবাকে বলে, আমার শ্বশুর আমাকে তার বাড়িতে নিয়ে যেতে চায়। তখন আমার বাবা বলে, আপনার ছেলে বেঁচে নেই, আমার মেয়ে ওই বাড়িতে কি ভরসা নিয়ে থাকবে? আর ওর তো ওখানে থাকতে অনেক কষ্ট হবে। আমার মেয়ের বয়সও তো বেশি নয়। এখন আমার শ্বশুর বলে, আমার ছেলেটা বেঁচে নেই। আমার একটা মাত্র ছেলে ছিল, আর ও আমার একমাত্র ছেলের বউ। তাই আমি চাচ্ছি ও আমার বাড়িতে থাকুক। এসব কথা আমার সৎ মা শুনে আমার বাবার সাথে বলে, তুমি এত বাড়াবাড়ি কেন করছ? ওর শ্বশুর ওকে নিতে এসেছে, ওর ছেলের বউ, ও নিয়ে যাক। তোমার কিসের সমস্যা? তখন আমার বাবা বলে, ওখানে কিভাবে থাকবে? তারপরে আমার সৎ মা বলে, তুমি এত কথা বোঝো না, ওকে যেহেতু নিতে এসেছে তাহলে নিয়ে যাক। এক পর্যায়ে আমার বাবা আমার সৎ মার সাথে না পেরে রাজি হয়। এরপর আমি আমার শ্বশুরের সাথে আমার শ্বশুরবাড়িতে চলে আসি। আমার প্রথম প্রথম অনেক ভয় হতো যে আমি আমার শ্বশুরবাড়িতে কিভাবে একা একা থাকব। আমার স্বামী বেঁচে নেই, পুরো বাড়ি জুড়ে আমি আর আমার শ্বশুর, আর কেউ নেই। আমার শাশুড়িও অনেক আগে মারা গেছেন। তাছাড়া আমার শ্বশুর তেমন একটা বয়সী না। আমার স্বামী খুব অল্প বয়সে বিয়ে করেছিল, অল্প বয়সে বিয়ে করে অল্প বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার অনেক ভয় হতো কারণ পুরো বাড়িতে আমার শ্বশুর আর আমি থাকতাম। আর আশেপাশের মানুষই বা কী বলবে, এসব কথা অনেক চিন্তা করতাম। আমার শ্বশুর বাড়িতে আমি আসার পরে আমার শ্বশুর আমাকে বলল, শোনো মা, আমার একটা মাত্র ছেলে ছিল। তুমি আমার একটা মাত্র ছেলের বউ। এই পুরো বাড়ি জুড়ে আমি আর আমার ছেলে থাকতাম। তারপরে তুমি এলে, হঠাৎ করে আমার ছেলেটা এই পৃথিবী থেকে চলে গেল। আমি একা একা থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল, তাই তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। তাছাড়া আমি আশেপাশের মানুষ থেকে শুনেছি তোমার সৎ মা তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে। উনি তোমাকে ভীষণ অত্যাচার করে।
এসব অত্যাচার থেকে বাঁচানোর জন্যই আমি তোমাকে এই বাড়িতে এনেছি। আমার শ্বশুরের কথা শুনে আমার অনেক আশ্বাস হচ্ছিল। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে যাই হোক, আমি তো একটা আশ্রয়ের জায়গা পেয়েছি। তাছাড়া আমার শ্বশুর মনে হয় অনেক ভালো মানুষ। এরকম করে আমার দিন যাচ্ছিল। এই বাড়িতে আসার পর আমার স্বামীকে আমার প্রচুর মনে পড়ত, কারণ তার সাথে কাটানো সবগুলো স্মৃতি এই বাড়িতেই। আমার স্বামীর কথা মনে হলে আমার ভীষণ কষ্ট হতো। এরকমভাবেই আস্তে আস্তে আমি দিনগুলো কাটিয়ে যাচ্ছিলাম। আর সৃষ্টিকর্তার কাছে সবসময় একটা জিনিস চাইতাম, যেরকমভাবে আমার মাকে আর আমার স্বামীকে এই পৃথিবী থেকে নিয়ে গেছে, আমাকেও যাতে তাদের সাথে পৃথিবী থেকে নিয়ে যায়। আমার স্বামী মারা গেছে আজকে প্রায় 6 মাস হলো। হঠাৎ করে একদিন রাতে প্রায় 2টা নাগাদ আমার শ্বশুর আমার দরজায় এসে কড়া নাড়ছিল। এরপর আমি বুঝতে পারলাম যে আমার শ্বশুর এসেছে, কারণ এই বাড়িতে আমার শ্বশুর ছাড়া আর কেউ নেই। তারপর আমি দরজাটা খুললাম। দরজা খোলার সাথে সাথে উনি আমাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল যে আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম। আমার কোমরে ভীষণ ব্যথা পেয়েছি। তুমি একটু মালিশ করে দিবে? এরপর আমি বাবাকে ধরে নিয়ে বিছানায় শোয়ালাম। শুয়ে বললাম যে আপনি এখানে শুয়ে থাকেন, আমি মালিশটা নিয়ে আসছি। এরপর ভয়ে ভয়ে আমি বাবার কোমরে মালিশ করে দিলাম। আমার ভীষণ ভয় হচ্ছিল যে এত রাতে আমার শ্বশুর আমার রুমে। তারপর আমি আমার শ্বশুরকে মালিশ করে বললাম, বাবা আপনি এখানে ঘুমান, আমি আপনার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ছি। এরপর আমার শ্বশুর বলে, তুমি আমাকে এই অবস্থায় এই ঘরে রেখে যাবে? আমি যদি রাতে বাথরুমে যাই তাহলে কিভাবে যাব? তুমি এখানেই শুয়ে পড়ো। এরপর আমি ভয়ে ভয়ে আমার রুমের সোফাতে শুয়ে পড়লাম। আমার কেন জানি না ভীষণ ভয় হচ্ছিল। আমার শ্বশুর মাঝে মধ্যে আমার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকাচ্ছিল। আমার মনে মনে এত পরিমাণ ভয় হচ্ছিল। আমি সবকিছু চিন্তা করতে করতে হঠাৎ করে আমার চোখ লেগে যায়। আমার চোখ লেগে যাওয়ার পরে আমি দেখি আমার শ্বশুর আমার দিকে এগিয়ে আসছে। এরপর তাকে দেখে আমি তাড়াহুড়া করে উঠে বসলাম। উঠে বসে বললাম যে বাবা আপনার কি কোনো কিছু লাগবে? উনি বলে যে হ্যাঁ লাগবে। তখন আমি বললাম কি লাগবে? তখন উনি আমাকে যা বলল। উনি আমাকে বলল যে তোমাকে লাগবে। আমি বললাম বাবা আপনি এসব কি বলছেন? তখন আমার শ্বশুর আমাকে বলে, শোনো বৌমা, আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার ছেলে মারা যাওয়ার পরে আবার বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম যে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসি। এই জন্যই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি চাই আজকে রাতটা তোমার সাথে কাটাতে। আমি বললাম বাবা আপনি এসব কি বলছেন? তারপর উনি বলল, তাহলে একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করো, আমার সাথে থাকো। আমি বললাম বাবা আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল, আর আপনি বলতেছেন যে আপনাকে আমি বিয়ে করব? তখন উনি বলে, আমার ছেলে তো মারা গেছে, 6 মাস হয়ে গেছে। এখন তুমি আমাকে বিয়ে করতে পারবে। আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি মনে মনে চিন্তা করলাম এই পৃথিবীর সবাই খারাপ। আমার শ্বশুরও তার কার্যসিদ্ধির জন্য আমাকে এই বাড়িতে এনেছে। এরপর আমার শ্বশুর আমার সাথে জোড়াজোড়ি করতে চায়। তারপর আমার শ্বশুরকে আমি বলি, আপনি দয়া করে আমার সাথে জোড়াজোড়ি করবেন না। এরপর আমি চিন্তা করি, আমি যদি এখান থেকে বেরিয়ে যাই তাহলে আমার বাবার বাড়িতে যেতে হবে। ওখানেও আমার শান্তি নেই। তারপর আমি ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে বিয়ে করতে চান তাহলে বিয়েই করেন। এরপর এক পর্যায়ে আমার শ্বশুর আমাকে বিয়ে করে। যে বাসর ঘরে আমি তার ছেলের চাহিদা পূরণ করেছি, সেই বাসর ঘরেই আজকে তার বাবার চাহিদা আমাকে পূরণ করতে হচ্ছে। আমার শ্বশুর যে আমাকে বিয়ে করেছে এতে আমার সৎ মা আর আমার বাবা দুইজনেই রাজি ছিল। আমার সৎ মা বলছিল, ওকে বিয়ে করলে সমস্যা কি? ওর স্বামী মারা গেছে, 6 মাস হয়ে গেছে। এখন ওর শ্বশুর ওকে বিয়ে করবে, এটাই ভালো হবে। আর ওর শ্বশুর যদি ওকে না বিয়ে করে তাহলে ও আবার আমার বাড়িতে চলে আসবে। এই জন্য তারা রাজি হয়। এই পৃথিবীর মানুষ সবাই স্বার্থপর। শুধু নিঃস্বার্থ হচ্ছে মা, যার কোনো স্বার্থ নেই। আজকে আমার মা যদি বেঁচে থাকত তাহলে আমার জীবনটা এরকম হতো না। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আপনারা যদি আপনাদের জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই জানাবেন।